সিরাজুম মুনিরা তার স্বামী মেডিকেল সার্জারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। স্বামীকে শুভেচ্ছা জানাতে বৃষ্টিতে ভিজে এই নারী এসেছেন শাহবাগে। উদ্দেশ্য কিনবেন ফুলের তোড়া, শুভেচ্ছা জানাবেন সদ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া স্বামীকে। এ যেন স্বামীর প্রতি স্ত্রীর অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার হাজব্যান্ড হলো এমএস কোর্সে, এবার হলো কার্ডিওথোরাসিক সার্জারিতে পাশ করেছে। এই জন্য আমি ফুল নিতে আসছি তাকে উইশ করার জন্য। তো এখানে আমাদের যে ফুলের দাম সেটা হাতের নাগালের বাইরে। রজনীগন্ধা স্টিক একটাই দেখা গেল যে ওনারা চাচ্ছে 20-25 টাকা করে পিস। তবে রাজধানী ঢাকার বুকে একখণ্ড ফুলের রাজধানী হিসেবে খ্যাত শাহবাগে থাকা প্রায় অর্ধশত ফুল ব্যবসায়ী সময় পার করছেন শুয়ে বসে। আওয়ামী লীগ, বিএনপি সহ ছোট বড় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের তেলবাজি কমে যাওয়ায় ফুলের ব্যবসাতেও যেন ধস নেমেছে। সরকার পতনের আগেও নেতাদেরকে তেল মর্দন করতে প্রতিদিন এসব ফুলের দোকান থেকে ফুলের তোড়া কিনতেন রাজনৈতিক কর্মীরা, তা এখন নেই। এছাড়াও লাগাতার বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় ফুল ও ফুলের তৈরি তোড়া সহ ফুলের নানা সামগ্রীর বেচাকেনা একেবারে কমে গিয়েছে। ব্যবসা বাণিজ্য আসলে মন্দা না, রাজনৈতিক নেতাদেরকে যদিও দিয়ে থাকে, বিশেষ করে কোনো যে প্রোগ্রামের অনুষ্ঠান হইতো না। হ্যাঁ, দেখা গেছে মানে কমিউনিটি সেন্টারে বিভিন্ন জায়গায়, যেমন আগে বিএনপি আমলে বলেন, তারপরে তত্ত্বাবধায়কের আমলে বলেন, তখন কিন্তু একটা মোটামুটি একটা ফুলের কদর ছিল। খুচরা বড় দুটাই চাহিদা আছিল। এই শীতকালে মনে করো অনেক বিয়ে শাদী অনেক কিছু অনুষ্ঠান হয়, এই কারণে আর একটু বেশি টানে। ফুলের প্রয়োজন হলেই রাজধানীতে বসবাস করা মানুষ ছুটে আসেন শাহবাগে। সড়কের ধারে সারিবদ্ধভাবে সেখানে আছে প্রায় অর্ধশতাধিক বাহারি ফুলের দোকান। ব্যবসায়ীরা বলছেন শীত মৌসুমে তাদের দোকানে বেচা বিক্রি বৃদ্ধি পায়। শীতকাল ছাড়া বছরের বাকি সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে তাদের ব্যবসা। দেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে শাহবাগের এসব দোকানে আসে রং বেরঙের ফুল। দাম বেশি হলেও চাহিদা মতো ফুল কিনতে পেরে খুশি ক্রেতারা। ফুল কেনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেওয়া লাগে, যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, আমাদের ছাদদের দেওয়া লাগে। প্লাস যদি বিভিন্ন সময় মনে হয় যে গার্লফ্রেন্ডকে ফুল দেওয়া দরকার, তো সরাসরি এখানে চলে আসি। সরকার পতনের পর বিয়েসহ নানা রকম সামাজিক অনুষ্ঠান কমে যাওয়ায় বর্তমানে ফুল ব্যবসায়ীদের মাথায় হাত। বিগত বছরগুলোতে প্রতি মাসেই 2-1টি বিয়ের অনুষ্ঠান থাকতো, তবে তা এখন একেবারে নেই বললেই চলে। অপরদিকে শাহবাগে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নিয়মিত কর্মসূচি থাকায় রাস্তা বন্ধ হয়ে থাকে। এতে করেও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় বলে জানালেন ফুল মালিক সমিতির নেতারা। সার্বিক পরিস্থিতির কারণে কিন্তু দেশে সামাজিক অনুষ্ঠান নাই। সামাজিক অনুষ্ঠান না থাকার কারণে আমাদের ফুল সেক্টরটা অনেক ক্ষতিগ্রস্ত। সরকারি দপ্তরগুলো থেকে মানে ফুল মানে অপচয়, উচ্চ লেভেলের কর্মকর্তা যারা আছে তারা বলছে যে ফুল অপচয় করার দরকার নাই। যদি দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, তাহলে প্রত্যেকটা দপ্তরে যদি একটা করে ফুল নেয় বা 2টা করে ফুল নেয়, তো অনেকগুলো ফুল বিক্রি হয়। তো সেক্ষেত্রে ওগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। অফিস আদালতে ফুল কেনা বেচা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে দেশে সামাজিক অনুষ্ঠান নাই। তো সবকিছু মিলিয়ে আমাদের আসলে খুবই ক্ষতিগ্রস্ত। আমাদের মার্কেটে 40টা দোকান আছে। 40টা দোকানে প্রায় 20টার মতন বন্ধ হয়ে গেছে। যে মার্কেট ঘুরে দেখতে পারবেন, 20টা দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে ব্যবসা না থাকার কারণে। আমরা বসে আছি, আমরা অন্য কিছু করতে পারবো না, যেহেতু কাজের সাথে এই মার্কেটের সাথে 40 বছর জড়িত আছি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের থাকতে হয়। এই দুই একজন সারাদিনে হয়তো 4-5টা ঝুড়ি চলতেছে, অথবা 10টা ঝুড়ি চলতেছে, কিন্তু অর্ডার বিয়ের গাড়ি, ভাষণ, স্টেজ, জন্মদিনের, আমাদের তো মূল ব্যবসা এগুলো হচ্ছে না। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা ফুলকে অপচয় হিসেবে আখ্যায়িত করায় সরকারি দপ্তরগুলোতেও কমে গিয়েছে ফুলের তোড়ার চাহিদা। তবে সংকট কাটিয়ে আবারও জমে উঠবে এসব দোকানে ফুলের ব্যবসা, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। লোটাস আহমেদ, বার্তাবাজার, ঢাকা।